হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দুর্দান্ত কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে অনেক ছাত্রছাত্রীরাই অলরেডি টাকা পেয়ে গেছো। আজকের এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীরাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে এখনো পর্যন্ত কোনো রকম টাকা পাওনি তাদের জন্য রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা এখনো পর্যন্ত যারা টাকা পাওনি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অবশ্যই চেক করো। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি এরকম কিছু থাকে, অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, তাহলে তোমরা 100% টাকা পেয়ে যাবে বেশ কয়েকদিনের মধ্যেই। কিন্তু যদি তোমাদের লেখা থাকে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট, অর্থাৎ সেক্ষেত্রে বেশ কিছুদিন অর্থাৎ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মতো তোমাদের টাইম লাগতে পারে। পরবর্তী ফান্ড অ্যাভেলেবল হলে তখনই কিন্তু তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমান পজিশনে অ্যাপ্লিকেশন স্যাংশন পর্যায়ে রয়েছে, অর্থাৎ তোমাদের জন্য টাকা কিন্তু অ্যালটেড হয়ে গেছে। তোমরা বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু টাকা পেতে চলেছো। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি এরকম অ্যাপ্লিকেশন স্যাংশন অবস্থাতে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাইও। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স শুধুমাত্র লেখা রয়েছে, কিছুই লেখা নেই এর নিচে, অর্থাৎ তোমাদের যেটা নিচে দেখাচ্ছে ইট মে টেক আ ফিউ ডেজ টু বি অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড, এরকম যদি না লেখা থাকে তাহলে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই চেক করো। তোমাদের কিন্তু অ্যাকাউন্টগুলোতে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া রয়েছে। তোমরা ইমিডিয়েটলি ব্যাংকে কন্ট্যাক্ট করো অথবা ব্যাংকের পাসবুক আপডেট করে দেখো। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত সাবমিটেড পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইমিডিয়েটলি তোমাদের ইনস্টিটিউশন বা কলেজ যেখানেই তোমরা পড়াশোনা করো সেখানে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফাই করে ফরওয়ার্ডেড করতে বলো। কারণ যতক্ষণ না তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY অর্থাৎ মেন ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ তোমাদের স্কলারশিপের কিন্তু কোনো রকম প্রসেসের কাজই শুরু হবে না। তো শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড যাদের রয়েছে তোমরা কিন্তু ইমিডিয়েটলি তোমাদের ইনস্টিটিউশনে কথা বলো, তারপরে কিন্তু ফার্দার প্রসেসের মাধ্যমে তোমরাও কিন্তু 100% টাকা পেয়ে যাবে। এবার আসি যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, এবং সেই রিজেক্ট হয়ে যাওয়ার কারণ এবং রিজেক্ট হয়ে যাওয়ার পর কি করণীয় যদি তোমাদের বাই চান্স রিজেক্ট হয়ে যায় অ্যাপ্লিকেশন। সর্বপ্রথম যেটা হয়ে থাকে ইনকাম সার্টিফিকেটের জন্য। তো আগে যেমনটা হয়ে থাকতো ভিডিও ইনকাম সার্টিফিকেট জেনারেট করে তোমরা এখানে আপলোড করতে, কিন্তু এখন সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট জেনারেট করে এখানে আপলোড করলে হবে না। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা রয়েছে, সেখান থেকে এটা ভিডিও বা ভিডিও গেজেটেড অফিসার এই সমস্ত অফিসারদের দিয়ে সিগনেচার করে ওটাকে ভেরিফাই করে ভ্যালিড একটি ইনকাম সার্টিফিকেট প্রুফ এখানে জমা দিতে হবে। তবেই কিন্তু সেই ইনকাম সার্টিফিকেটটা কি ভ্যালিড বলে ধরা হবে। না হলে কিন্তু তোমরা যে সমস্ত ইনকাম সার্টিফিকেট দিয়ে থাকো না কেন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দ্বিতীয়টা বলবো যে কারণে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে সেটা হলো তোমাদের মার্কস। যদি মার্কস 60%-এর যদি 0.5%ও যদি তোমাদের কম হয়ে থাকে সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন যদি করে থাকো সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও কারোর যদি মার্কশিট বা রেজাল্ট যদি তোমরা ঠিকঠাক করে না দিয়ে থাকো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যাদের ইয়ার গ্যাপ রয়েছে অর্থাৎ অনেক দিন পর আবার যখন তোমরা কোনো কোর্স করছো এবং তারপরে স্কলারশিপে অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তোমাদের ইয়ার গ্যাপের একটা সঠিক যদি ভ্যালিড কারণ বা রিজন বা ডিক্লারেশন যদি না দিয়ে থাকো সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো এইগুলো ছিল তোমাদের অ্যাপ্লিকেশন যে কারণে রিজেক্ট হয়ে যেতে পারে। এবার তোমাদের বলি যে তোমাদের অ্যাপ্লিকেশন যদি বাই চান্স এই সমস্ত কোনো কারণের মধ্যে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি এই স্কলারশিপ থেকে আর টাকা পাবে না? তো এই রিজেক্ট হয়ে যাওয়ার পর তোমরা এই স্কলারশিপ থেকে কিভাবে টাকা পাবে? অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে একটি নির্দিষ্ট কারণ বলা থাকবে যে কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। সেই কারণ হিসাবে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো প্রয়োজন, হয়তো কারোর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে বা কারোর অ্যাপ্লিকেশন ইয়ার গ্যাপ ডিক্লারেশনের জন্য রিজেক্ট হয়ে গেছে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকিং এর মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছিল কিন্তু 12/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসে 2024, এবং অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হয়েছে 27/2 অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের রিসেন্টলি 2025 ফেব্রুয়ারি মাসের 27 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। এবং তার পাশে রিমার্কস যেটা দেখতে পাচ্ছ সেখানে সবার ইন্ডিভিজুয়ালি একটা কারণ থাকবে যে কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ইনকাম সার্টিফিকেট ইজ নট ইন অর্ডার। এখানে এই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট করার কারণ হিসাবে হেল্পলাইনে কল করা হয়েছিল এবং সেখান থেকে জানা গেছে যে স্টুডেন্টটি ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়েছিল এবং এই ভিডিও ইনকাম সার্টিফিকেটে মান্থলি ইনকাম দেখানো হয়, অর্থাৎ মান্থলি ইনকাম প্রুফ কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্রুভ বা অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি তোমাদের ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা পাওয়া যায়। সেই ইনকাম সার্টিফিকেট বা সেই ইনকাম সার্টিফিকেটের ফর্মটি তোমাদের গেজেটেড অফিসার্স বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকলে এক্সিকিউটিভ অফিসার, এছাড়া কমিশনার বা এই গেজেটেড
অফিসারের কাছ থেকে তোমাদের সিগনেচার এবং স্ট্যাম্প করে এই ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে হবে। তবেই কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 100% টাকা পেয়ে যাবে। আগে যেমনটা হয়ে থাকতো ভিডিও ইনকাম সার্টিফিকেট এখানে ভ্যালিড বলে ধরা হতো, বাট এখন সেটা হচ্ছে না। এখন যে সমস্ত স্টুডেন্টরা ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়ে করা হচ্ছে বা তাদের অ্যাপ্লিকেশন করছে, সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু কলেজ থেকে বা ইনস্টিটিউশন থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পরেও মেন যে ডাইরেক্টরেট লেভেল ওখান থেকে কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন করে ফেলেছো তোমাদের জন্য একটাই, তোমরা দ্রুত ইমিডিয়েটলি বিকাশ ভবনে যেতে পারো। এছাড়া যদি বিকাশ ভবনে সম্ভবত যদি না যেতে পারো সেক্ষেত্রে তোমাদের ইমেল করতে পারো, অর্থাৎ বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো ভ্যালিড ডকুমেন্টসগুলো নিয়ে সেক্ষেত্রে ইমেল করতে পারো। বাট সেই ইমেল করার প্রসেসটা কিন্তু খুবই টাইম টেকিং বা খুবই লেন্দি একটি প্রসেস। সেখানে ইমেল থেকে প্রপার রিপ্লাই নাও পেতে পারো। সেক্ষেত্রে সব থেকে যে ভালো কাজ হবে সেক্ষেত্রে তোমরা বিকাশ ভবনে গিয়ে যদি তোমাদের সঠিক ডকুমেন্টসগুলোকে নিয়ে কথা বলো সেক্ষেত্রে তোমাদের আবার কিন্তু অ্যাপ্লিকেশন থেকে এই স্কলারশিপ থেকে স্যাংশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। এই ইনকাম সার্টিফিকেটের জন্য রিজেকশন কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের সাথে রিসেন্টলি রিজেক্ট করা হয়েছে এবং তারা কিন্তু খুবই চিন্তিত রয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত বিকাশ ভবনে কথা বলো এবং তার আগে অফিসিয়াল ওয়েবসাইটের হেল্পলাইনে অবশ্যই একবার কথা বলে নাও। এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা স্যাংশন হয়ে গেছে এবং পাশে লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড বা স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড, সেক্ষেত্রে তোমরা কিন্তু খুবই দ্রুত টাকা পেতে চলেছো। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু আর রিজেকশনের কোনো রকম চান্স নেই, অর্থাৎ অ্যাপ্লিকেশন আর রিজেক্ট কোনোভাবেই হবে না। তোমরা কিন্তু 100% এই স্কলারশিপে টাকা পেয়ে যাবে। এছাড়াও এই স্কলারশিপ রিলেটেড যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।